আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এমন কিছু নাম আছে যাদের বাদ দিলে ক্রিকেট ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যাবে। আজকে আমরা কথা বলবো সেই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে, যিনি শুধু ওপেনার হিসেবেই নয়, বরং বাংলাদেশ ক্রিকেটকে এনে দিয়েছে নতুন একটি দিশা। জি, তিনি আপনার, আমাদের সবার প্রিয় তামিম ইকবাল খান। 2007 সালে যখন তামিম ইকবাল প্রথম বিশ্বকাপে মাঠে নামেন, তখন অনেকে জানতো না এই তরুণ একদিন হয়ে উঠবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতকে হারিয়ে যখন তামিম শাহবাগ স্টাইলের ইনিংস খেললেন, তখনই বোঝা গিয়েছিল এই ছেলেটি স্পেশাল। তামিম ইকবালের ব্যাটিং মানে হলো আগ্রাসন, আত্মবিশ্বাস আর ক্লাসিক টাইমিংয়ের এক অনন্য মিশ্রণ। 8,000-এর বেশি ওয়ানডেতে রান, 14টির বেশি সেঞ্চুরি আর শতাধিকের বেশি ছক্কা। এই সংখ্যাগুলোই বলে দেয় তিনি কেন বাংলাদেশের সেরা ওপেনারদের মধ্যে একজন ছিলেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি 3 ফর্মেটেই সেঞ্চুরি করেছেন: টেস্ট, ওয়ানডে, টি-20। সব ফর্মেটই নিজেকে প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। তামিম শুধু একজন ব্যাটসম্যানই নন, তিনি ছিলেন একজন চমৎকার অধিনায়কও। তিনি যখনই দলের হাল ধরতেন, তখনই বাংলাদেশ দল নতুন একটি ছন্দ খুঁজে পেত। বিশেষ করে ওয়ানডে সিরিজগুলোতে তার অধিনায়কত্ব দল করেছে দারুণ সাফল্য। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তামিম ইকবাল। তার অবসর কেবল একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি স্বর্ণালী যুগের ইতি। কিন্তু তার অবদান, তার প্রভাব থাকবে প্রজন্মের পর প্রজন্ম। গেল মাসে হৃদরোগে গুরুতর আক্রান্ত হন তিনি, যা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কালো মেঘের ছায়া নিয়ে এসেছে। বর্তমানে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তামিম ইকবালের ক্যারিয়ার চোট, সমালোচনা ও নানা প্রতিবন্ধকতা ছিল বরাবর, কিন্তু প্রত্যেকবারই তিনি ফিরে এসেছেন আরও শক্ত হয়ে, আরও পরিণত হয়ে। এটাই তাকে করে তোলে সত্যিকারের ফাইটার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আর হ্যাঁ, আপনার প্রিয় তামিম মোমেন্টটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।